২০০ বছর পুরনো পাবনা জেলার ৭৭% মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। এখানকার মাটির উর্বরতা ভালো হয়, অর্থকরী ফসল পেঁয়াজ, রসুন, লিচু সহ বিভিন্ন শাকসবজির আবাদ হয়ে থাকে। পাবনার কৃষক দুলাল হোসেন ৪ বিঘা জমিতে চাষ করেছেন পেঁয়াজ। সার এবং বীজের উচ্চ মূল্য, উৎপাদন খরচ বেড়েছে তার। অনেক সময় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার কথাও জানালেন তিনি। ৪ বিঘে ৪.৫ বিঘে পিচ দিয়ে রসুন দিয়ে করেছি, তাতে ৪ লাখ ৪.৫ লাখ টাকা খরচ গেছে, তাতে যে মালের দাম খরচ উঠতেছে না। অনেক কৃষকের একই দশা। প্রান্তিক কৃষকদের দাবি, তালিকা প্রণয়নে দুস্থ ও অসহায় কৃষকদের মাঝে এই কৃষি কার্ড বিতরণ করা হলে তা কৃষকদের দুর্যোগ মোকাবেলায় ভূমিকা পালন করবে। তারা বলছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে প্রকৃত কৃষকদের হাতে যেন কৃষি কার্ড পৌঁছায়। ন্যায্য মূল্যে সার কিনবো তাও পাইনি, আবার সময় মতো সার পাইনি, সার আটকাতে বলে যে সার নাই। এক বস্তা সারের দাম ২৬০০ টাকা, আর ১ মণ রসুন দাম বর্তমান ১২০০ টাকা। তাহলে কেবল হলে আবাদ করে শান্তি পাবি। কৃষিকার্ড মনে করেন যে কৃষকের হাতে পৌঁছানোর জন্য যা যা প্রয়োজন তা সরকার নিজেই পদক্ষেপ নেওয়ার দরকার। কৃষিকার্ড তো হলে কৃষকই পাওয়ার উপযোগী মনে হয়, কিন্তু আমার কাছে আসে তো পৌঁছায় না। ওই নিতারের পথ দিয়ে উপর দিয়ে হইলে পার হয়ে যায়। প্রকৃত কৃষকদের মাঝে যেন কার্ড পৌঁছায় সেই বিষয়টি নিশ্চিত করতে প্রাথমিক তালিকা প্রণয়নের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে জানালেন এই কর্মকর্তা। পাবনা জেলা এই মুহূর্তে কৃষি কার্ডের আওতায় নেই, কিন্তু আমরা সরকারি নির্দেশনা পাওয়া মাত্রই এই কৃষি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করব। প্রাথমিকভাবে আমরা কৃষকদের ডাটাবেস সংরক্ষণ করছি এবং সংগ্রহ করছি, যাতে উপযুক্ত কৃষকের হাতে কৃষি কার্ড যায়। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকিতে সার ও বীজ সহায়তা এবং কৃষি ঋণের সহায়তা সহজেই পাবেন। মাসুদ রানা, এখন পাবনা।